আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে যে আমরা যে মুসলিম, তো মুসলিমের জন্য প্রথম শর্ত হলো যে কালিমার সাক্ষ্য দেওয়ার পরে সালাত আদায় করা। তাছাড়া কোনো ব্যক্তি বাবা মুসলিম থাকেন, এটা আমার কথা নয়। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে সেইভাবেই ভয় করো যতটুকু করা উচিত, আর মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মুসলিমের সর্বপ্রথম সাক্ষ্যই হলো কালিমার দাওয়াত দেওয়ার পরে, সাক্ষ্য দেওয়ার পরে আমি যে মুসলিম প্রাপ্তবয়স্ক তার জন্য সালাত ফরজ, এটা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি যদি সালাত তরক করে সে মুসলিম থেকে বাতিল হয়ে যাবে, এ কথা আমি বলি। তো আমরা যে সালাতটা আদায় করি আপনারা সকলেই জানেন, সেটা কোন অনুযায়ী করা হবে? এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখেছো। এখানে বলা হয়নি যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই কথা বাদে এই কথা বলা হয়নি যে কোনো হুজুরকে অনুসরণ করো, বলা হয়নি যে কোনো ব্যক্তিকে অনুসরণ করো। কারণ কি? পৃথিবীর বুকে ধর্মটা শুধুমাত্র চলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। কেন? পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে সর্বপ্রথম আল্লাহর অনুগত্য করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতে হবে। তাহলে প্রথমে আসি জুমার দিন। আজকে যখন কোনো ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসে, আসার পরেই জুমার সালাতের বিধানটা কিন্তু বাবা একটু আলাদা। কেন? আপনি যতক্ষণ পারবেন ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত দুই রাকাত করে সালাম ফিরবেন। এটা জোহরের মতনের জুমা, দুই রাকাত করে সালাত আদায় করবেন ইমাম ওঠা পর্যন্ত। যদি আপনার শরীর অসুস্থ থাকে অন্তত 2 রাকাত পরে বসবেন, এটা হচ্ছে নিয়ম, তাছাড়া নয়। যদি আপনি বসে যান তাহলে আপনি সুন্নাতের বহির্ভূত কাজ করবেন। মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করবেন যে কোনো সময়। যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকেন 2 রাকাত সালাত আদায় করতে হবে। কেন? ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, যাওয়ার পরে এসে বলছেন হযরত বেলালকে যে, হে বেলাল, ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে জান্নাতের মধ্যে আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি কি কোনো এক বিশেষ কোনো আমল করেছো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তেমন কোনো আমল নেই, তবে আমি যখনই মসজিদে ঢুকতাম সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করে বসতাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর কারণে শুধুমাত্র জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বাবা। আর আপনি যখন মসজিদে আসবেন কাজ করবেন কি সামনের কাতার পূরণের চেষ্টা করেন, পিছনে থাকার চেষ্টা করেন না বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জানতো যে সামনের কাতারের গুরুত্ব কতখানি, তাহলে ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে হলেও সামনের কাতারটাকে পূরণ করতো। অথচ দেখা যায় আমরা এমন এক মুসলিম বাবা যে সর্বদা পিছনে থাকার চেষ্টা করি। সবচেয়ে দুঃখজনক এক বিষয়, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বলছি বাবা, সামনে আসার চেষ্টা করুন। আর কখনো মসজিদ হলে সামনে পা দিয়ে, সামনে যেভাবে পা দিয়ে বসায় এভাবে বসবেন না, পাটা পিছনে দেবেন, সামনে দিবেন না, 2 পা সামনে দিয়ে। নিষেধ এটা ইসলামের দৃষ্টিতে, তাই হচ্ছে বসার চেষ্টা করবেন না।